আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা আজকের ভিডিওতে জানবো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা কীভাবে সিকোয়েন্স রিসার্চ করতে পারি। আমাদের অনেক সময় আমরা যখন ভিডিও এডিট করি তখন আমাদের সিকোয়েন্স ক্রিয়েট করা প্রয়োজন পড়ে, এবং আমাদের অনেক সময় একটি ভিডিওকে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা প্রয়োজন পড়ে, বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা সেই ভিডিওটি আমরা আপলোড করে থাকি। যেমন আমরা ইনস্টাগ্রামে আমরা আপলোড করে থাকি, আমরা ফেসবুকে আপলোড করে থাকি, টুইটারে আপলোড করে থাকি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা সেটিকে আপলোড করে থাকি। কিন্তু আমরা যে অ্যাসপেক্ট রেশিওতে আমরা ভিডিওটি তৈরি করি বা যে সাইজে আমরা সিকোয়েন্সটি ক্রিয়েট করি সেই সাইজে মূলত আমাদের ভিডিওটি ক্রিয়েট হয়ে থাকে বা ভিডিওটি আমরা এডিট কমপ্লিট করে থাকি। কিন্তু আমরা কিভাবে করে সেই ভিডিওটিকে আমরা রিসাইজ করতে পারি, বা সেই ভিডিওটিকে আমরা ইনস্টাগ্রামের যে সাইজ রয়েছে, ইনস্টাগ্রামের যে পোস্টের যে সাইজ রয়েছে সেই সাইজে কীভাবে আমরা সিকোয়েন্সটিকে রূপান্তর করতে পারবো, বা আমরা ইউটিউব প্ল্যাটফর্মে যে শর্টস ভিডিও রয়েছে আমরা আমাদের লং ভিডিওটিকে কীভাবে শর্টসে আমরা রিসার্চ করতে পারবো, আমাদের যে লং ভিডিওটি রয়েছে এটিকে আমরা কীভাবে ফেসবুকের যেই অ্যাসপেক্ট রেশিও রয়েছে সেই রেশিওতে আমরা সেটিকে রিসার্চ করতে পারবো। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওতে একটু লাইক করে দিন এবং কমেন্টে আমাকে জানাতে পারেন আপনার যে কোনো মতামত। সো আমরা শুরু করছি। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে গেলাম, এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 ভার্সনটি ইউজ করছি। আমাদের এখানে একটি ভিডিও এখানে প্লে করা রয়েছে এবং এটি সিকোয়েন্স ক্রিয়েট করা রয়েছে। আমাদের ইউটিউব ভিডিওর যেই সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী আমাদের এই সিকোয়েন্সটি ক্রিয়েট করা রয়েছে। এখন আমি চাচ্ছি এই ভিডিওটিকে মূলত, যদি আমি একটু আপনাদেরকে বড় করে দেখাই, এই ভিডিওটিকে আমি চাচ্ছি ইনস্টাগ্রামের যে সাইজ রয়েছে সেই সাইজে আমি রূপান্তর করার জন্য, বা আমি ইউটিউব শর্টসের জন্য আমি যে সাইজটি রয়েছে সেই সাইজটি আমি এটি রূপান্তর করব। সো সেটি কীভাবে করব সেটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা এখানে যেই ভিডিওটি ইম্পোর্ট করেছি সেটি আমাদের যেই সিকোয়েন্স রয়েছে সেটি অনুযায়ী আমাদের বসে গিয়েছে, এবং আমি যদি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সিকোয়েন্স, এই সিকোয়েন্স অপশনে আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে, এবং এই অপশনগুলোর মধ্যে আমাদের দেখতে পারেন অটো রিফ্রেম সিকোয়েন্স নামে একটি অপশন রয়েছে। আমি যদি এটির মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডায়লগ বক্স চলে এসেছে, যেটি নাম হচ্ছে অটো রিফ্রেম সিকোয়েন্স। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স নেম দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে সিকোয়েন্স নেম দিতে পারবো। আমি যদি এখান থেকে সিকোয়েন্স নেম দিয়ে দিই, আমি একটি নাম দিয়ে দিলাম এমনি ফর্মালিটি হিসাবে। এরপর আমরা এখানে টার্গেট অ্যাসপেক্ট রেশিও, আমার এখানে স্কোয়ার 1:1 দেওয়া রয়েছে। আমি যদি এটিকে ভার্টিক্যাল করতে চাই 4:5, এরপরে ভার্টিক্যাল 9:60, তারপর হরিজেন্টাল 60:9, এরপরে কাস্টমের মধ্যে যে আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের মনের মতো করে যে রেশিওটি রয়েছে অ্যাসপেক্ট রেশিও আমরা সেটি দিতে পারি। সো আমি এখান থেকে একটি ভার্টিক্যাল 4:5 এটি সিলেক্ট করে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন মোশন ট্র্যাকিং, এখানে সোলার মোশন, ডিফল্ট, ফাস্টার মোশন আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, বাট আমি বলবো ডিফল্টই থাকতে দেবেন। এরপর এখানে আছে ক্লিপ নেস্টিং। আপনারা কি ক্লিপ নেস্টিং করতে যাচ্ছেন বা নেক্সট ক্লিপ নেস্টিং করতে যাচ্ছেন, কোনটা চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি নেক্সট ক্লিপ করতে চাচ্ছি না, আমি এই জন্য এখানে ডোন্ট নেক্সট ক্লিপের মধ্যে সিলেক্ট করে দিয়ে আমি এখানে ক্রিয়েট অপশানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি ইনস্টাগ্রামের যে সাইজ রয়েছে বা ইনস্টাগ্রামে ভিডিও আপলোডের যে সাইজ রয়েছে অ্যাসপেক্ট সাইজ সেটিতে এটি রূপান্তর হয়ে গিয়েছে। এবং আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি যদি বোঝাতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব ভিডিওর যে সাইজ ছিল সেই ভিডিওটি মূলত এখানে আছে, এবং আমি যদি এখানে ফাহিম যে অপশনটি, যেটি আমার নাম ছিল, আমি যেটি চেঞ্জ করেছি সেটির মধ্যে যদি ক্লিক করি তাহলে একই ভিডিও আমার কিন্তু এই রেশিওতে বা এই অ্যাসপেক্ট রেশিওতে আমার এই ভিডিওটি হয়ে গিয়েছে। এবং এখন যদি আমি প্লে করি তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সেই অনুযায়ী এটি প্লে হবে। সো আপনারা এভাবে করে যে কোনো সিকোয়েন্সকে আপনারা রিসার্চ করতে পারেন। ওকে, আমি যদি আরেকটি যদি
আরেকটি সাইজে যদি আপনাদেরকে যদি দেখিয়ে দিই, আমি এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে আবার যদি আমি অটো রিফ্রেম সিকোয়েন্সে চলে যাই এবং এখান থেকে আমি চাইলে অন্য আরেকটি ভার্টিক্যাল আমি স্কোয়ার 1:1 যদি সিলেক্ট করি এবং এটিকে যদি আমি ক্রিয়েট করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটি ভার্টিক্যাল 1:1 এটি সেট হয়ে গেছে। এভাবে করে আপনারা যে কোনো ভিডিওর জন্য সিকোয়েন্স আপনারা রিসার্চ করতে পারেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আপনারা ক্রিয়েট করতে পারেন। অনেক সময় কি হয়, ভিডিও এডিটররা তাদের ক্লায়েন্টের কথা অনুযায়ী তাদের ক্লায়েন্ট অনেক সময় চায় যে তাদের এই ভিডিওটিকে তারা ইনস্টাগ্রামে প্রমোট করবে, তারা টুইটারে প্রমোট করবে, ফেসবুকে প্রমোট করবে, সেক্ষেত্রে তাদের সেই সাইজে সেই ভিডিওটি তৈরি করা প্রয়োজন পড়ে। সো আপনার আবার ভিডিও এডিট করার প্রয়োজনে আপনি শুধু সেই ভিডিওটিকেই আপনি এভাবে করে রিফ্রেম করে দিতে পারেন বা রিসার্চ করে দিতে পারেন, তাহলেই কাজ হয়ে যাবে। মাত্র 2 ক্লিকের কাজ। এভাবে আপনারা অনেক সহজে যে কোনো সিকোয়েন্সকে, যে কোনো ভিডিও অ্যাসপেক্ট রেশিওকে আপনারা চেঞ্জ করতে পারেন, রিসার্চ করতে পারেন। সো আজকে ভিডিওটি থেকে আমি আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।